দেশ বা বিদেশে বাইরে থেকে যারা আমার এই বিনোদনটা দেখতেছেন তাদের সবাইকে জানাই বিপি পুলটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি খামারি সকল ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি বিপি পুলটের পক্ষ থেকে হাজির হলাম। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বাচ্চা ব্রুডিং সম্বন্ধে, কিভাবে আপনারা ব্রুডিং করতে পারেন, কিভাবে ব্রুডিং করলে বাচ্চাগুলো সুন্দরভাবে থাকছে এবং কীভাবে সুন্দরভাবে ব্রুডিং করা যায় এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলছিলাম। জানি না কতটুকু আপনাদের উপকারে লাগছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো উপকারে আসি থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখানে যে বাচ্চাটা দেখতেছেন সে বাচ্চাটার বয়স আজকে 8 দিন, প্যারাগনের বাচ্চা। তো এই বাচ্চাগুলা 8 দিনে আজ পর্যন্ত এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাচ্চাগুলো সুন্দরভাবে ব্রুডিং হয়ে গেছে। ওষুধ এবং পরিচর্যা, এই ভ্যাকসিন, এই জিনিসগুলো সঠিকভাবে এবং নিয়ম অনুপাতে করলে এবং যে দায়িত্বে থাকে সে সঠিক নিয়ম পালন করলে দেখা গেছে যে বাচ্চা ব্রুডিং করা বা বাচ্চা লালন পালন করা খুব সহজ। এর আগে বলছিলাম যে বাচ্চা ব্রুডিং করা কষ্ট, কিন্তু যদি সঠিক নিয়ম পালন করে বাচ্চা ব্রুডিং করা যায় তাহলে আমি মনে করব যে বাচ্চা ব্রুডিং করা কোনো কষ্টের না এবং এটা আনন্দের। কারণ এই বাচ্চাগুলো একদিনে আনার পরের থেকে দেখা গেছে খুব সুন্দর লাগে এদেরকে ধরতে। এদেরকে দেখা গেছে যে কিন্তু খুব সুন্দর দেখায়। এই দেখেন, এটা প্যারাগনের বাচ্চা। তো আশা করি আপনারা যদি সিরিয়ালি এই ভিডিওগুলো আমার দেখেন তাহলে আপনারা নিজেরাও বাড়িতে বাচ্চা, মুরগির বাচ্চা সংগ্রহ করে আপনারা ব্রুডিং করতে পারবেন এবং ভালোভাবে সুফল পাবেন। তো বাচ্চা আনার আগে আপনাকে অবশ্যই সিকগার্ড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ওই যে ধারা, এই ধারাটাকে বলা হয় সিকগার্ড। এটা সুন্দর করে গোল করতে হবে আপনাকে। গোল করার পরে আপনারা তুষ দেবেন। তুষ মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি যাতে তুষ উৎস করে দেবেন। দেওয়ার পরে এরপরে তুষের উপরে পেপার ডাবল করে বিছিয়ে দেবেন। ডাবল করে বিছিয়ে দেওয়ার পর তারপরে বুডার, যেটাকে বুডার বলা হয়, এই যে বুডার, এই বুডারটা ঠিক সিকগার্ডের মাঝখানে ঘরের ধন্না বলি বা তীর বলি, এর সাথে আপনারা সুন্দর করে রশি দিয়া লাগাই দেবেন যাতে বুডারটাকে উপরে এবং নিচে নামানো যায়, বাচ্চার গায়ে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং বুডারে লাইট লাগাবেন 200 ওয়াটের 2টা এবং 100 ওয়াটের 2টা বা 4টে। ঠান্ডার সময়ের ব্রুডিং আর গরমের সময়কার ব্রুডিংয়ের মধ্যে অনেকটা পার্থক্য আছে। সেটা হচ্ছে ঠান্ডার সময় আপনার 200 ওয়াটের বাল্ব লাগবে বেশি, এবং ঠান্ডার সময় 200 ওয়াটের বাল্ব কম হলেও চলে, 100 ওয়াটের বাল্ব বেশি লাগে। আমরা দেখা গেছে যে এই যে লাইটিংগুলো দেখতেছেন, এই যে লাইটগুলো দেখতেছেন বোর্ডের নিচে, এখন কিন্তু কোনাকুনি 4টে লাইট অফ, 3টে-4টে লাইট অফ করা আছে, কারণ দিনের বেলায় তাপমাত্রা বেশি ছিল, এই জন্যে দেখা যাচ্ছে যে লাইট অফ করা আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে লাইটগুলো আবার জ্বালাই দেওয়া হবে।
এখন ব্রুডিংয়ের যে তাপমাত্রা, এটা দেখা যাচ্ছে যে ঘরে ঢুকলেই বোঝা যাবে যে কী অবস্থায় আসলে। যেমন তাপ কম বেশি বুঝবেন কীভাবে, সেটা হচ্ছে দেখা গেছে বুডার নিচে থাকলে গেলে দেখবেন মুরগির বাচ্চাগুলো ধারার কাছে একবারে মনে হয় যে ধারার কাছে একবার লুকাইয়ে বসে থাকবে, তখন বুঝতে হবে যে বুডারে আমার তাপমাত্রা বেড়ে গেছে। আর যদি তাপমাত্রা কম হয় দেখবেন যে সবগুলো বুডারের নিচে যা দলা হয়ে যাবে, তখন বুঝবেন যে তাপমাত্রা কম হচ্ছে। তখন বাল্ব বাড়ানো বা কমানো এটা আপনার একান্তভাবে নির্ভর করে যে মুরগির বাচ্চাগুলো দেখশন করতেছে বা পরিচর্যায় আছে তার উপর নির্ভর করে। আর ওষুধের ব্যবস্থার একটা বলি আমি। ওষুধ যেমন মুরগির বাচ্চাগুলো আনার পর 6 ঘন্টা গ্লুকোজের পানি, এরপর কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক ওষুধ ব্যবহার করছি। এরপরে আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, সেটা হচ্ছে নাভাফ্লোর 1 মিলি 4 লিটারে 3 দিনের ডোজ করছি। 5 দিনে MF-30 ভ্যাকসিন করছি। ভ্যাকসিনের পরে রেনাসল AD3 দিয়েছি, যাতে বাচ্চাগুলোকে ঠান্ডা না লাগে, কারণ ভ্যাকসিন করার পরে একটা ঠান্ডার ব্যবস্থা থাকে। এটি দেখা যাচ্ছে যে বাচ্চার সর্দি বা ঠান্ডা জ্বর লাগতে পারে, এই জন্য আমরা রেনাসল AD3 দিয়েছি। এরপরে দেখা যাচ্ছে লেয়ার বাচ্চার সবথেকে বড় কথা হচ্ছে যেমন ভ্যাকসিন, ওষুধ, লাইটিং, এই জিনিসগুলা ধারাবাহিকভাবে নিয়ম মেনটেন করে এই মুরগির বাচ্চাগুলো তৈরি করা লাগে। হয়তো অনেক খামারি আছে এই জিনিসগুলো এখনও জানি না যে লেয়ার বাচ্চার লাইটিং শিডিউল মেনটেন করতে হয়, ওষুধের শিডিউল মেনটেন করতে হয়, ভ্যাকসিনের শিডিউল মেনটেন করতে হয়। আমি বলি যে যেহেতু এই মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে একদিন থেকে আনার পর থেকে যে কোনো খামারি 2 বছর বা 25 মাস থাকবে, 2 বছর ডিম দিবে, সেই হিসেবে এই মুরগিগুলোকে দেখা যাচ্ছে যে সঠিকভাবে একদিনের বাচ্চার থেকে তৈরি করা উত্তম বলে আমি মনে করি। এখন গরমের দিন, দুপুরবেলা দেখা যাচ্ছে যে হাইড্রোসল, সকালে লাইসোবিট চলতেছে। এভাবে আমাদের খামারে এখন তুরন্ত দেখা যাচ্ছে যে তাগিদ বাচ্চা নেওয়া আছে প্রায় 3000। সেটা অলরেডি এর আগে ভিডিও পাইছেন, আপনারা দেখছেন, ওটা রেডি হয়ে গেছে ডিমের জন্য। আর এটা প্যারাগনের বাচ্চা আছে, এখানে আছে
1100 পিস। যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান বা বাসা বাড়িতে নিজের ডিমের চাহিদা পূরণের জন্য কিছু মুরগি পালতে চান, তাহলে আমাদের হোমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এতটুক আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার কাছ থেকে মুরগিগুলো আপনারা সংগ্রহ করলে ভ্যাকসিন পরিপূর্ণ পাবেন, ডিমের জন্য লাইটিং শিডিউল এটা সঠিক পাবেন, ওষুধের যে নিয়ম আছে, সাপ্তাহিক ডোজ আছে, মাসিক ডোজ আছে, এই জিনিসগুলো আপনারা সঠিক পাবেন। এছাড়া যে খামারি ভাই বোনেরা আমাদের কাছ থেকে পুলেট সংগ্রহ করেন, আমরা চেষ্টা করি আমরা একদিন বয়স থেকে বাচ্চাগুলোকে কীভাবে তৈরি করছি, কী কী ওষুধ প্রয়োগ করছি, কী কী ভ্যাকসিন দিছি, এই চার্ট আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং নিয়ে যাওয়ার পর এর পরবর্তীতে আপনাদের ওখানে ডিম দেওয়ার থেকে শুরু করে যে যে ডোজগুলো করা দরকার এই ওষুধগুলো আপনারা করে নেবেন। আশা করি যদি কোনো খামারি ভাই বোনদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন। এবং এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।